আর বিএম গুলার দেখেন লোডটা কি নিতেছে, স্পিকারটা ভাইব্রেট কি করতেছে। আর দেখেন এটা পুরা ভাই আমার হাতের জিম। দেখেন এটা কিন্তু আমাদের মিড পার্টের স্পিকার, কিন্তু মিড পার্টের স্পিকার হলে কি হবে দেখেন এটা কি পরিমাণ মানে সবাইকে জানাচ্ছি আমাদের ভাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। বন্ধুরা আপনাদের আজকে আপনাদের 8 ইঞ্চি সাব অফার, 8 ইঞ্চি যেগুলো সাব অফার, এই যে 4টা সাব অফার নিছি আর একটা নিছি মিড পার্টের। আমরা মিড পার্টটা একটু আমরা এই পিওডিও 8 ইঞ্চিটা আমরা সাব গ্রুপ একটু চেক করে দেখতে চাইতেছি, যে আজকে আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা, যে আপনার মিড পার্টের স্পিকার কেমন সাপের লোডে কেমন বাজে। এই পিওডিও স্পিকারটা মানে এই পিওডিও স্পিকারটা মোটামুটি মানে সাব গ্রুপও ভালো বাজে, আমি একটু টেস্ট করছিলাম, এই জন্য আর কি এটা নিয়ে আসছি, ভিডিও বানাইতেছি। দেখি এই মিড পার্টও কেমন বাজে সাব গ্রুপের সাথে। আমরা এই 4টা স্পিকার হলো সাব গ্রুপের নিছি, আমরা 4টা কম দামি গুলা নিছি। এগুলার ভিডিও প্রত্যেকটার ভিতরে আপনার এই রেট বলা আছে আগের ভিডিওতে। আমরা এখন একটু কোয়ালিটি চেক করব যাতে আপনারা কিনতে সুবিধা হয়, ঠিক আছে ভাই। আপনারা প্রথমেই বলতে চাইতেছি আমি আপনাদের আমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা ইদারিং একটু ভাই কাজের চাপ বেশি, হয়তো আগে দৈনিক ভিডিও দিতাম, এখন দৈনিক দিতে পারতেছি না, সপ্তাহে 2টা-3টা দিতেছি। আপনি আবার আগের মতন ভিডিও দিব, সমস্যা নেই। আর আমাদের নতুন কিছু আইটেমও আসতে আছে, সামনের সপ্তাহের ভিতরে মাল ঢুকবে সব, ওইগুলো আসলে আমরা নিয়মিত আমরা আবার আগের মতন চেষ্টা করব দৈনিক ভিডিও দেওয়ার। আপনারা এই যারা নিয়ে অনেকেই ভিডিওর জন্য অপেক্ষা করেন ভাই, আপনাদের কাছে অসংখ্য মানে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কেন আমি ভিডিওগুলো দিতে পারি না এখন নিয়মিত, এই জন্য ভাই পাবেন আবার নিয়মিত ভিডিও পাবেন ভাই। একটু শরীরটাও ভালো না, ঠান্ডা জানেনই তো, সব জায়গায় অবস্থা খারাপ, এই জন্য আর বাচ্চাদের একটু শরীর খারাপ ছিল, এই কারণে ভিডিও করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আমরা শুরু করব। প্রথমে আমরা কম দামি যে স্পিকারগুলো আছে, আপনি যেটা সারিয়া কোম্পানি, এই স্পিকারটা আগে চেক করব। আপনারা একটু দেখেন, তারপরে আমরা ফ্রিকোয়েন্সি চেক করব আমরা, আর ফ্রিকোয়েন্সি মেশিন দিয়ে চেক করতেছি। দেখেন ভাই এটা মোটামুটি 210 স্টারের সাথে যাবে, এর বেশি দিলে এটা যাবে না, এটা 210 স্টারের জন্য পারফেক্ট হবে। আর এটা এই লোডে আমি এটা চালাই দেখেন আমাদের বিএম গুলা কিছুই করতে পারবেন এই লোডে। দেখেন আমাদের 8 ইঞ্চি বিএম গুলা একটু খেয়াল করেন আপনারা, দেখেন এই লোডে কিছুই হইতাছে না, ওরা আরো দিতে হবে। আর বিএম গুলার দেখেন লোডটা কি নিতেছে, স্পিকারটা ভাইব্রেট কি করতেছে। আর দেখেন এটা পুরা ভাই আমার হাতের জিম ধরলে, এটা যদি ক্যাবিনেটের ভিতরে থাকে তখন বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কি ভাই, মানে অনেক সুন্দর লাগতেছে। আর এটার কোয়ালিটিটা খুবই ভালো লাগতেছে। দেখেন ভাই এটার কয়েলের সাইডটা দেখেন, ভাই মোটামুটি এটা যা খেলতেছে আশা করা যায় যে এটা যদি আপনি এমডি এর যদি ক্যাবিনেট থাকে তখন এটা বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা, মানে আর কি ভাই অনেকেই ফোন দিতেছে এই জন্য একটু ডিস্টার্ব হয়। তারপরে এটা চেক করলাম না আমরা, এটা আমি পরে কয়েল সম্পর্কে আপনাকে ধারণা দিতেছি। তারপরে আমি আপনার পিওডিও স্পিকারটা আমি এই লোডে চালাতে চাইতেছি। দেখেন এই সাব গ্রুপে পিওডিও স্পিকারটা কেমন বাজে। দেখেন এটা কিন্তু আমাদের মিড পার্টের স্পিকার,
কিন্তু মিড পার্টের স্পিকার হলে কি হবে দেখেন, এটা কি পরিমাণ মানে সাপের মানে ফ্রিকোয়েন্সি লোড নিতে আছে দেখেন। মানে আপনাদের এটাই বুঝে দিয়েছে মিড পার্টের জন্য কিংবা মিড পার্টের সাথে যারা একটু লো ফ্রিকোয়েন্সি পছন্দ করেন তাহলে পিওডিও মালটা নিতে পারেন। এটা মোটামুটি আপনার এলো লো ফ্রিকোয়েন্সি আসে, কোয়ালিটিটা মোটামুটি ভালো, সাউন্ড মিড এবং লো মানে তিনটা এটার ভিতরে পাবেন। মানে এটা কোয়ালিটিটা এরকম, আপনারা নিতে পারেন, যারা নেবেন খুবই ভালো হবে ভাই। পরিমাণ মতন সাউন্ড মিলিয়ে চালাতে হবে। আর দেখেন এটা কোয়ালিটিটা মোটামুটি লো ফ্রিকোয়েন্সিটা ভালো আসতেছে। তারপরে আমাদের এই দুইটাকে আমরা একসাথে একটু কম্পেয়ার করব, আমরা দেখেন একটু খেয়াল করে। এই যে এটা হলো আমাদের এলো প্লাস্টিক পেপার, আর এটা হলো আপনি আমাদের এলো কাগজের পেপার, দেখবো কোনটা কিরকম বাজে। খেয়াল করেন এটা হলো প্লাস্টিক পেপার, সামনে আনেন দেখেন এটা মিউজিকের খেলাটা দেখেন, সেম মিউজিকে আবার আমরা এটাকে চেক করব। এখন উপরে রেখা চেক করি, আপনারা খেয়াল করেন। কিন্তু আমরা মানে এটা রাবারের পেপারটা মানে একটু স্প্রিং খেলে বেশি, কেন এটা রাবার জাতীয় আর এটা ফোম জাতীয়। কিন্তু এটা দিয়ে একটু কোয়ালিটিটা আর কি মিউজিকটা মানে সাপের ভিতরেও তো ভাই অনেক কোয়ালিটি আছে, অনেক মিউজিকের ইয়া আছে, কিন্তু এটার কোয়ালিটিটা আমি পাইতেছি একটু যেমন আপনি একটু এই হোম থিয়েটার মানে এই কাগজের যেটা পেপার এটার ভিতরে একটু বেসটা আর কি একটু ডিপ আসতেছে, এটার ভিতর ডিপ আসে। কিন্তু আপনার কোনোটা অংশে খারাপ না, মানে আপনি দোনোটাই নিতে পারেন যারা নেবেন। আমি মনে করি দোনোটাই ভালো কোয়ালিটি, ঠিক আছে। তারপর আমাদের একবারে নর্মাল কোয়ালিটির আমরা যেটা 5 কোরের একটু ওই কোয়ালিটিটা দেখাই দিয়েছে, একদম দেখেন এই যে 5 কোর আমরা যেটা নিয়ে আপনি 40 ওয়াট 5 কোরের 40 ওয়াট যেটা সেটা। আর ওয়াটগুলো আমি পরে বলতেছি আপনাদের, আমি আগে একটু এটা চেক করে নিই, তারপর একবার আমি ওয়াটগুলো বলতেছি কোনটা কত ওয়াটে চালাতে পারবেন, আমি এগুলো সব বিস্তারিত বলবো। ভিডিওটা একটু বড় হতে পারে, আশা করি সবাই দেখবেন, দেখলে বুঝতে পারবেন। দেখেন ভাই মোটামুটি 1 ইঞ্চি কয়েলের মাল, 1 ইঞ্চি 5 কোরের স্পিকার, এত মোটামুটি বেস মোটামুটি ভালো খেলতেছে। এগুলা যদি আপনার কেবিনেটে ঢুকান তাহলে আর কি খেলবে আপনারা ভাই। আমাদের কাছে সোজা কথা ভাই, আমরা কম দামি মাল হলো আমাদের মালগুলা একটু কোয়ালিটিফুল মালই, আমরা এগুলা নিজস্ব আমাদের কারখানায় বানানো, এগুলা কোয়ালিটি খুবই ভালো। আর কয়েলগুলা সব আমরা ইন্ডিয়ান কয়েল লাগার চেষ্টা করি, বেশিরভাগ মালে আমাদের ইন্ডিয়ান কয়েল লাগানো নর্মালগুলোর ভিতরে, আর যেগুলো একটু দামি ওইগুলোর ভিতরে চাইনিজ কয়েল লাগানো। আপনি মালগুলা নিতে পারেন, এগুলা আপনার এটা আপনার 40 থেকে 50 ওয়াট। আর হলো এটা যদি আপনি অনেকে যদি সাউন্ডে লাগাইতে চান, আপনি 100 ওয়াট পর্যন্ত ক্যালাস দিয়ে চালাইলে 100 ওয়াট পর্যন্ত এটা লোড দিতে পারবেন। 100 ওয়াটের যে জায়গাটা আছে, হ্যাঁ 100 ওয়াট স্টুডিও যে মেশিন সার্কিটগুলো আছে এগুলো দিয়ে এটা বাজাতে পারবেন। এটাও সেম, আপনি 100 ওয়াট দিয়ে চালাতে পারবেন, 100 ওয়াট পর্যন্ত এটা সুন্দর বাজবে। 100 ওয়াটের পরে 200 ওয়াটে 150 ওয়াটে গেলে এগুলো অত ভালো বাজবে না, কিন্তু 100 ওয়াট পর্যন্ত এটা লোড দিতে পারবেন, মানে ফাটাফাটি। এটা কোয়ালিটিটা এরকম। তারপরে আমরা আসতেছি যেমন আপনি এই সাপের স্পিকারগুলো, এইগুলা আপনারা যারা নিয়ে সাপের ভিতরে ভালো ফ্রিকোয়েন্সি চাইতেছেন, যেমন আপনার মোটামুটি সাপ গ্রুপে আপনার মনে করেন এই 200, 250, 300 এরকম বাইরে এগুলা চালাতে পারবেন আপনি ভাই। অনেকে মনে করেন যারা একটু বেশি বোঝে, যারা নিয়ে মনে করেন একটু সম্পর্কে এই সাপের সম্পর্কে বেশি বোঝে, ওরা মনে করে কিনা যে ভাই 150 ওয়াটের স্পিকার 250 ওয়াট দিয়ে কিভাবে চালাবেন। আরে ভাই 150 ওয়াটের স্পিকার 250 ওয়াট দিয়ে তো চালানো যাবে, কেন যাবে না? আপনার 1000 ওয়াটের স্পিকারও আপনার মনে করেন 2000 ওয়াটের মেশিন দিয়ে চালানো যায়। মেশিন হেভি হলে কি হয়, কোয়ালিটিটা একটু সুন্দর হয়। আপনি এটা যেমন আপনি ধরেন 150 ওয়াটের স্পিকার, 150 ওয়াটের স্পিকারের ভিতরে যদি আপনি 250 ওয়াট দেন, সমস্যাটা কি? 250 ওয়াট 300 ওয়াট দিলে কিছু হবে না, খালি কি আপনি নিজে কন্ট্রোল করে চালাতে হবে, না হলে আপনার স্পিকারটা কেটে যাবে কিংবা আপনার টিকসই ক্ষমতা কম হবে। যে জায়গায় আপনার লং টাইম টিকসই হবে এই জায়গায় আপনার কম হবে। আপনারা যদি এইগুলা নিতে চান, এইগুলা যারা নেবেন মানে 300 ওয়াটের মেশিন দিয়েও চালাতে পারবেন, কিন্তু আপনারা লো ফ্রিকোয়েন্সিটা আপনার মিলিয়ে কিছু গানে একটু বেশি, কিছু গানে একটু কম, ওইগুলো আপনি নিজে কন্ট্রোল করে হাতে কন্ট্রোল করে চালালে অনেক ভালো বাজবে। আর এটা কম 150 ওয়াটের স্পিকার আপনি 300 ওয়াট 400 ওয়াট 500 ওয়াট দিয়ে চালাতে পারবেন, শুধু নিজের হাতের কাছে সবকিছু, ঠিক আছে। আমরা ভাই হেভি মেশিন দিয়ে আমরা ছোট স্পিকার চেক করি, কোনো সমস্যা হয় না যদি আপনি নিজে কন্ট্রোল করতে পারেন।
আর হেভি মেশিন হলে কোয়ালিটিটা, সাউন্ড কোয়ালিটিটা, গলার কণ্ঠর সুর কিংবা আপনার বেজের যেই টানটা মানে অনেক ভালো হয়। এগুলা আপনারা অনেকে বোঝে না, অনেকে এগুলা নিয়ে আমাকে মানে অনেকে অনেক ভিডিওর ভিতরে আমি দেখছি অনেকের ভিডিওর ভিতরে কমেন্ট করে। মানে আমার ভিডিওর ভিতরে আশা করি অনেকেই ভাই ব্রাদার যারা আছেন ভালো, কেন আর যারা নিয়ে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারাও বোঝেন অনেক কিছু, আর জানেন যে আপনার আমরা খারাপ সাজেশন দিব না, আমি না বেচবো মাগার খারাপ সাজেশন দিব না। আর যারা নিয়ে আমাদের মনে করেন এরকম ধরনের স্পিকার অনেকে ভিডিও ছাড়ে, ভিডিও যারা নিয়ে ছাড়ে অনেকের ভিডিওর ভিতরে কমেন্ট করে যারা একটু বেশি বোঝে যে ভাই 150 ওয়াট 200 ওয়াট 500 ওয়াট এত স্পিকার, এটা তো এত ওয়াট না, এত ওয়াটের মেশিনটা কেন চালাবে? ভাই চালাইতে পারবেন সবকিছু নিজের কাছে, আপনি বেশি ওয়াটের মেশিন দিয়েও কম ওয়াটের স্পিকার চালাতে পারবেন, কিন্তু কোয়ালিটিটা নিজের হাতে, আপনি নিজের হাতে কন্ট্রোল করে চালাতে পারবেন। এগুলা ভাই আপনি পারফেক্টলি 150 ওয়াট করে পাবেন, এগুলা ভালো হবে। তারপর আপনার এই যে আমাদের 100 ওয়াটের ভিতরে 100-150 ওয়াটের ভিতরে আপনি এই মালটা পিওডিওর ভিতরে এই 8 ইঞ্চি এই স্পিকারটা, এটা মোটামুটি মিড পার্টে ভাই, এটা লো ফ্রিকোয়েন্সিতে তত আসবে না, কিন্তু মিড পার্টের লগে যারা একটু বেস কিংবা সাউন্ড কোয়ালিটিটা একটু সুন্দর চান তারা এই পিওডিও স্পিকারটা নিতে পারেন। এই মালটাও খুবই ভালো বাজে। এই স্পিকারের আগেও চেকের ভিডিও দিছি, এটা এখনও দিলাম। মানে পিওডিও স্পিকারটা আমার থেকে ভালো লাগে কেন জানি, মানে সাউন্ড কোয়ালিটির দিকটা মানে মোটামুটি বাজেট হিসাবে অনেক সুন্দর বাজবে। আর এই ধরনের ভাই আমরা আরও চেকের ভিডিও বানাবো, আপনারা যদি আমাদের কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। ভাই কমেন্টের অনেকে ভাই বলতে পারেন ভাই কমেন্টের উত্তর দেন না, ভাই কমেন্টের উত্তর দেই, কিন্তু কিছু কিছু মানে মনে করেন সময়ে ব্যস্ত থাকি, এই জন্য দিতে পারি না, সাথে সাথে দিতে পারি না। আর ভাই এদিকে আপনারা বুঝতে হবে আপনার এখানে অনেক লোক আর আমি এখানে একলা, আপনার 8-10 হাজার লোক আর আমি এখানে একলা। তা আপনারা যদি এত লোকে কমেন্ট করেন তখন তো আমার তো একটু লেট হবে। যেমন ভাই কমেন্ট করে রাখবেন, আমি সময় পেলে আপনাদের সবাইকে আমি রিপ্লাই দেবো। আর যারা নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান সরাসরি আপনারা ফোনে কন্ট্যাক্ট করবেন। অনেক সময় হোয়াটসঅ্যাপে যদি না ধরি ফোনে আমাকে ফোন দিবেন, তাহলে ধরবো, সমস্যা নেই। আর হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করছেন ভাই, আমি আস্তে আস্তে সবাই মেসেজগুলোই দেখবো ভাই, কেউ রাগ করবেন না ভাই, নিজের ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নিয়ে আমাদের দোকানে আসতে চান, আমাদের দোকানের লোকেশনটা হলো নারায়ণগঞ্জ 2 নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট, দ্বিতীয় তলা ভাই ইলেকট্রনিক্স 230 নাম্বার। দেখুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।